নারীপোতা মাটি আর প্রকৃতির সাথে এক নিবিড় সম্পর্ক জড়িয়ে থাকে। আসসালামু আলাইকুম। অতীতে শেখা একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করলাম, সাথেই থাকবেন ইনশাআল্লাহ। গ্রামের অধিকাংশ মানুষই মাটির চুলার উপর নির্ভর, তাই মাটির চুলা বানানোর জন্য প্রথমে আমি বাড়ির বাগান থেকে মান্দা পুকুর যাই। ক্ষেত বা ধান থেকে জ্বালা তৈরি করার জন্য যে ক্ষেতটা তৈরি করি সেখান থেকে আপনার প্যাক আনি না, রোদের মতো রেখে দিলে প্যাকটা একটু শক্ত হলে সেই শক্ত প্যাকটা দিয়ে একটু আমরা গুল করে রেখে দিয়েছিলাম। প্যাকটা যখন শক্ত হয়ে গিয়েছিল তখন লোহার কাঁচি বটি বা লোহার দ্বারা দিয়ে আমরা চুলার মতো আকৃতি করে নিয়েছিলাম। আমি 2টা চুলার জন্য আকৃতি করে নিয়েছিলাম। তো আকৃতি করে নেওয়ার পর এই 2-1 দিন করে একটু সময় নিয়ে করতে হয়, যেহেতু রোদে একটু শক্ত হতে হয়। তো এইভাবে আমি আজকে ভাবলাম যে আজকে রোদ উঠে দিচ্ছে, তো ক্ষেতের মধ্যে চলে আসলাম। এখান থেকে এসে আবার প্যাক নিলাম। এই যে দেখছেন, এই যে প্যাক, এইভাবে প্যাক নিয়ে আমি চুলাগুলো আর একবার লেপে দেবো যাতে চুলাটা ফেটে না যায়। এইভাবে আমরা কয়েকদিন লেপে লেপে দিব যাতে ফেটে না যায়। রোদে সম্পূর্ণ শুকিয়ে গেলে তৈরি হয়ে যাবে কিন্তু চুলাটা। তো এই চুলায় অনায়াসে রান্না করা, কোনো প্রকার ধোঁয়া নাই এবং খুব সাশ্রয়ী। অল্প